আসসালামু আলাইকুম। হৃদ্যর হেসেল ঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, পাস্তা রেসিপি। এটা আপনারা সন্ধ্যা কিংবা বিকালের নাস্তায় রাখতে পারেন প্রিয়জনদেরকে খুশি করার জন্য। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আমি একটা চুলায় একটা পাত্রে পানি নিচ্ছি 2 কাপ পরিমাণ। এখন আমি এই পানির ভিতরে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল, 1 চামচ পরিমাণ লবণ। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাস্তা। পাস্তাগুলোকে আমি 10 মিনিট ধরে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো সিদ্ধ হতে থাক, আমি এদিকে সবজিগুলো কেটে নিই। আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কুচি, কাঁচামরিচ কুচি, ফুলকপি কুচি আর নিচ্ছি গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোকে অ্যাড করতে পারেন। আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাস্তার জন্য। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। দেখুন আমি সবজিগুলোকে এরকমভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এখন আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে নিয়ে নিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি। ফুলকপি কুচি আগে দিয়ে দিচ্ছি, যার কারণ ফুলকপি একটু সিদ্ধ হতে দেরি হয়, এজন্য আমি ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আমি ফুলকপিগুলোকে একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব বাদবাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, টমেটো বাদে সব উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিব। টমেটোটা আমি বাদ রাখছি এজন্য যে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি টমেটোটা শেষে দিব। সবজিগুলো একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত মতো আমি ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনিটা খুলে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আমি লবণটা পরিমাণ বলতে ওইভাবে বলা যায় না, কারণ আপনারা যতটুকু সবজি দিবেন যখন ততটুকু লবণ দিবেন তখন। লবণটা একবারে দেওয়া যাবে না, একবারে দিলে একটা সবজিতে বেশি লবণ হয়ে যাবে, অন্যটাই কম হয়ে যাবে। এজন্য কিন্তু আমি লবণটা ধাপে ধাপে অ্যাড করেছি। এখন আমার সবজিগুলো ভাজি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর ভিতরে 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি ভালোভাবে ভাজি হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমার ডিমটা ভাজি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরে আমি এটা আবার ভালোভাবে নেড়ে নেব এবং টমেটো যতটুকু দিয়েছি ততটুকু এর ভিতরে টমেটোর জন্য যতটুকু লবণ লাগে ততটুকু দিব। দিয়ে আবার নাড়াচাড়া করব। টমেটো যতক্ষণ না পর্যন্ত একটু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিব। আমার টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি পাস্তাটা সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নিব। এর ভিতরে আমি এখন দিয়ে দিব 2টা টেস্টি মশলা। টেস্টি মশলা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। টেস্টি মশলা দেওয়ার পরে আমি এটা আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নাড়াচাড়ার পরে এটা আমি সার্ভ করব। আমার যদি এর ভিতরে আর কিছু অ্যাড করার থাকে বা বাদ দেওয়ার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার পাস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন আমার পাস্তাটা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে নামিয়ে নিব। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পাস্তাগুলো।
পাস্তাটা আমার একটা প্লেটে নামানো হয়ে গেছে। এখন আমি পাস্তাটাতে সামান্য সস এবং টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে